আসসালামু আলাইকুম হয়ে জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে ভাই কথা কমু, এটা মানে খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা হচ্ছে যে গত এক সপ্তাহ ধরে জাপানে আন্ডা সংকট চলতেছে। আন্ডা না খাইতে পারা আজকে নেশাখোরের মতো লাগতেছে। প্রতিদিনই আমি আন্ডা খাই, সকালবেলা আন্ডা খাই অফিসে যাই, কিন্তু আজকে আর আন্ডা খাইতে পারতেছি না। মানে আজকে না, ঠিক এক সপ্তাহ ধরেই আন্ডা খাইতে পারতেছি না। আন্ডার মধ্যে ঠাডা পড়ছে জাপানে। হ্যাঁ, মানে এই ঠাডা যে কেন পড়ছে এটা বুঝতেছি না। 130 টাকা 140 টাকার আন্ডা 170 টাকা হইলো, তারপরে 170 থেকে 210 220 টাকা হইলো, তারপরে এটা 280 টাকা পর্যন্ত গেল এই এক মাসের মধ্যে। আবার এখন আন্ডাই নাই। এখন আন্ডা আছে কিছু কিছু জায়গায়, রেয়ার কিছু আন্ডা আছে। এই আন্ডা গুলা 400 টাকা করে। বুঝলাম না, 170 টাকার আন্ডা যদি 400 টাকা খাই দেয় তাহলে এই দেশে থেকে লাভ কি? চলেন আজকে আপনাদের আন্ডা দেখাই, আন্ডার দাম কেমন বাড়ছে ওইটা দেখাই। আমি জাপানে এটা সব জায়গায় এই মার্কেটটা আছে দঙ্কি, এখানে আন্ডা পাউন্ড যায় সবচেয়ে সস্তা, ঠিক আছে? কোনো আন্ডা নাই। তারপরে গেঙ্কি, সুগি ড্রাগ, যত ধরনের ড্রাগ স্টোর আছে সবগুলো থেকে আন্ডা পাউন্ড যায় 200 টাকা, খুব বেশি 250 টাকার মধ্যে আন্ডা পাউন্ড যায়। কিন্তু আন্ডা এখন 400 টাকার মধ্যেও পাউন্ড যেতেছে না। 390 400 ভ্যাট ট্যাক্স 400 টাকা করে আন্ডা। 10 পিস আন্ডা যদি ভাই 400 টাকা খাইতে হয় তাহলে আন্ডা কেন খাবেন? আজকে আন্ডা দেখি, আন্ডার দামটা দেখি, চলেন দেখাই আমরা। এই যে আমরা এখন আইছি পিয়াগোতে, এটাতে দাম, এটা অবশ্য ঢাকায় বাজার জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি এটাতে। ভাই রে ভাই, জিনিসপত্রের দাম যে হারে এই দেশে বাড়তেছে, মানুষে থাকবো কেমন? আগেই যাবো আন্ডা সেক্টরে। আন্ডা সেক্টরে আসলে আন্ডার দাম কেমন ওইটা আগে দেখি। এই দেখেন আপনার করে আন্ডা দেখেন, এই যে দেখেন এখানে পাওয়া গেছে অবশেষে এই জায়গাটা আসলেই পাওয়া গেছে। দেখেন 246 টাকা, যে 246 ইয়েন যে আন্ডার দাম আছিল। এই আন্ডাটা ছিল আপনার 210 ইয়েন, এটা এখন 46 ইয়েন হচ্ছে। তারপরে এটা বলছে যে একদম সস্তাটা। আর এই আন্ডাগুলো দেখেন, এই যে এগুলো ছিল 250 করে, এগুলো হয়ে গেছে 388 ইয়েন করে। সাদা আন্ডা, এটার দাম ছিল সবচেয়ে কম, এটা হয়ে গেছে 355 ইয়েন করে। মানে আন্ডা খাইব কই থেকে? মানে কি পরিমাণ যে দাম বাড়তেছে এগোদেশে জিনিসপত্রের দাম। অবশেষে আন্ডা নিলাম। আন্ডা নেশা এত বেশি ধরছে, আন্ডা খাইতে পারতেছি না আজকে 2-3 দিন ধরে। আন্ডা তারপরে পাওয়া গেছে। আর এখানেও কিছু আন্ডা আছে দেখেন, এই যে এই আন্ডাগুলো সবচেয়ে দাম কম থাকার কথা, কিন্তু এটাও 333 ইয়েন করে হয়ে গেছে। যেটা ছিল এই যে এটাও ছিল 300 টাকার নিচে, এটাও 55 ইয়েন করে হয়ে গেছে। অলমোস্ট যদি বলি যে 10 পিস আন্ডার দাম 200 থেকে 250-র মধ্যে ছিল। একবারে অনেক বেশি উন্নত মানের যেগুলা, যেমন এই যে এই আন্ডাগুলা, এগুলা মোটামুটি 400-350-র মধ্যে থাকে। এই যে এখানে এটা 500-550 টাকার মধ্যে চলে আসে। মানুষ থাকবে কিভাবে, খাবে কিভাবে? জিনিসপত্র এরা টাকা বাড়ায় না, বেতন বাড়ায় না, কিচ্ছু বাড়ায় না, শুধু জিনিসপত্র দাম বাড়ায়। তারপরে মানুষের কিন্তু অভাব নেই। দেখেন দুনিয়ার মানুষ কিনতে আছে তো কিনতে আছে, কিনতেই আছে। আমার কথা দেশে যেই টাকা বেতন দেয়, এই টাকা দিয়ে তো চলতেই কষ্ট হয়ে যায় এই দেশে। মানুষ খাইবো কি, থাকবো কই, ঘুমাইবো কেমনি? এই হারে ভাই জিনিসপত্রের দাম বাড়তেছে। এমনি করে এই দেশে সার্ভাইভ করা অনেক কষ্টকর। যারা দিন আনে দিন খায়, ওদের জন্য দিন আনে দিন খায় বলতে যারা পার্ট টাইম চাকরি করে, যাদের নির্দিষ্ট কোনো জব নাই, বেতন নাই, পার্ট টাইম চাকরি করবো খাইবো, ওদের জন্য একটু কষ্ট করি। দেখা গেছে যারা ব্যাচেলার থাকে এরা অনেক কষ্ট করে, কিন্তু যাদের ফিক্সড চাকরি আছে, ভালো একটা হ্যান্ডসাম বোনাস পায়, মাস শেষে ঠিকঠাক মতো বেতন পায়, এদের জন্য অনেক কষ্টকর হয়ে যেতেছে। এই দেশের আসলে একটা নির্দিষ্ট রুলসের মধ্যে আসা উচিত এবং একটা প্রয়োজন করা উচিত। কাঁচা বাজারের দাম কি বলবো? কাঁচা বাজারের দাম তো কাঁচা বাজারে তো গায়ে হাত দেওয়া যায় না। দেখেন একটা ক্যাবেজ 50% কাটা ক্যাবেজ, ঠিক আছে? কাটা ক্যাবেজ 214 টাকা, আর 1 পিস আস্তা যদি নেয় তাহলে হচ্ছে 411 ইয়েন। কাটার সাইজগুলো, আস্তাগুলো হচ্ছে। নতুন পেঁয়াজের দাম অনেক বেশি, নতুন পেঁয়াজ খাওয়ার মতো না। 3 পিস পেঁয়াজের দাম 400 টাকা। ব্রোকলি, একটা ব্রোকলির দাম 300 ইয়েন করে। একটা ফুলকপি দেখেন ছোট্ট, ছোট সাইজের
স্মলার সাইজের, তাও 300 টাকা, 300 ইয়েন করে টাকা পড়তেছে। শসা 3 পিস শসা 300 টাকা, দেখেন একটা প্যাকেটের মধ্যে 3 পিস শসা থাকে 300। একটা ক্যাপসিকাম 214 ইয়েন। এই দেখেন 2 পিস টমেটো দিয়ে 322 ইয়েন। মানে থাকার অনুপযোগী হয়ে যাইতেছে এই দেশে। যে হারে জিনিসপত্র দাম বাড়তেছে সে হারে বেতন বাড়তেছে না। যে যেমন স্যালারি তেমন একটা জিনিসপত্রের দামের একটা কি বলে এটাকে মানদণ্ডের মধ্যে আসা উচিত। জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে এইভাবে জিনিসপত্র দামের সাথে সাথে বেতনও বাড়ানো উচিত, যেটা করতেছে না কেউ। অবশ্য আমরা বিদেশিরা যদি আওয়াজ তুলি তাতে কোনো লাভ নাই, কারণ জাপানিরা তো আওয়াজ তুলতেছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।